কবি বলেছেন, যেতে নাহি দেব হায়, তবু যেতে দিতে হয়, তবু চলে যায়। হ্যাঁ, বিদায় খুব কঠিন ব্যাপার। ৩ অক্ষরের এই সবচেয়ে পুরনো কথার মধ্যে সবচেয়ে গভীর কান্নার গল্প লুকিয়ে থাকে। না চাইলেও মানুষকে মানুষের বিদায় দিতে বা নিতে হয়। সম্প্রতি নেত্রকোনা শহরের রাজুরবাজার কলেজিয়েট স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীদের জীবনে এসেছিল এমনই এক আবেগঘন বিদায়ের ক্ষণ, একই সাথে যা ছিল প্রেমময় ও রাজকীয়। নেত্রকোনা শহরের রাজুরবাজার কলেজিয়েট স্কুলের প্রতিষ্ঠাতা সহকারী শিক্ষক মাহমুদা বেগম অবসরে যাওয়া এই প্রাণপ্রিয় শিক্ষককে বিদায়ী সংবর্ধনায় রাজকীয় আয়োজন করেছে প্রতিষ্ঠান। দিনব্যাপী সম্মাননা প্রদান শেষে ঘোড়ার গাড়িতে চড়িয়ে পৌঁছে দেওয়া হয়েছে বাড়িতে। একই দিনে একই সাথে প্রতিষ্ঠানের অফিস সহায়ক মোহাম্মদ ওয়ারেস আলীকেও দেওয়া হয় একইভাবে সংবর্ধনা। বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে শিক্ষকের সম্মানে মানপত্র পাঠ, ক্রেস্ট প্রদান ও উপহার সামগ্রী প্রদান করা হয়। শিক্ষার্থী এবং সহকর্মী শিক্ষকরাও বেশ উৎফুল্ল এমন আয়োজনে। এই জীবনের নতুন এক অধ্যায় শুরু হতে যাচ্ছে। হয়তো প্রতিদিন ক্লাসে দাঁড়িয়ে আলোচনা করা হবে না। তবে বিদ্যালয়ের প্রতি ভালোবাসা, ছাত্রছাত্রীদের বিদ্যালয়ের প্রতি ভালোবাসা, ছাত্রছাত্রীদের প্রতি মমতা কোনোদিন কমবে না। অনুষ্ঠানে গভর্নিং বোর্ডের সভাপতি ফাহিম রেজার সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা শিক্ষা কর্মকর্তা জাহাঙ্গীর কবির আহমেদ, স্কুলের অধ্যক্ষ গোলাম মোস্তফা সহ শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও প্রতিষ্ঠাকালীন জমিদাতাগণ। এর মাধ্যমে অন্য প্রতিষ্ঠানগুলো যারা শিক্ষক অবসরে যাবে তাদেরকে এই ধরনের সম্বর্ধনা, এই ধরনের বিদায় অনুষ্ঠান করলে শিক্ষকরা তারা নিজেরাও আত্মতুষ্টিতে থাকবে। তাদের প্রতি আমাদের বরাবরই সম্মান রয়েছে। আমরাও জানি যে আমরা প্রতি বছর শিক্ষক দিবসও পালন করে থাকি। সেই ক্ষেত্রে এই প্রোগ্রামগুলোর মাধ্যমে প্রতিষ্ঠানের যে কর্মসূচি, সেই কর্মসূচির মাধ্যমে শিক্ষকদের প্রতি শ্রদ্ধা জানানোর একটা বড় সুযোগ থাকে। এমন সংবর্ধনা পেয়ে প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা সহকারী শিক্ষক মাহমুদা বেগমও আবেগে আপ্লুত। এমন আয়োজনে উৎফুল্ল শিক্ষার্থীরাও। নয়ন বিশ্বাস, বাংলাদেশ প্রতিদিন।